আমি কাইনমাস্টার অ্যাপটি খুললাম। আমার এখানে একটি ভিডিও আছে, ভিডিওটি নিলাম, ভিডিওটি চলে আসলো। ভিডিওটি আর একটু বড় করব, তো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে ওপরে 3 ডট ডান দিকের উপরে ক্লিক করলাম, ডুপ্লিকেট করলাম, তার আরেকটা ডুপ্লিকেট চলে আসলো। আমি আরেকটা ডুপ্লিকেট নেব, ডুপ্লিকেট ক্লিক করলাম, চলে আসলো। বাইরে ক্লিক করলাম। দেখুন ভিডিওটা দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে দেখতে। বিউটিফুল কালার। এবার আমি পজ করলাম, পজ করার পরে আমি ভিডিওর মাথাটাকে এখানে রাখলাম, লেয়ারে গেলাম, মিডিয়াতে ক্লিক করলাম, পিক্সাবে লাইব্রেরিতে ক্লিক করলাম, সার্চ বোতাম আসলো, আমি সার্চ বোতামে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ধরুন কিছু বিগ ফিশ চাচ্ছি বা ফিশ, কালার COLOURED, কালার্ড ফিশ, FISH সার্চ করলাম। এখানে কালারফুল অনেক মাছ আছে, যে মাছগুলো এখানে নিতে পারি আমি ধরুন এই মাছটি নেব। ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হতে একটু সামান্য সময় লাগে, চলে আসলো দেখুন। এবার আমি বাইরে ক্লিক করে চলে গেলাম। এবার ভিডিওটা চালিয়ে দেখি। দেখুন খুব একটা সুন্দর লাগছে না, যদিও কালারের সাথে কালার বেশ সুন্দর লাগছে। আমি এবার করবো কি, এটা নিচের লেয়ারটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমি ক্রপিংয়ে যাচ্ছি। ক্রপিংয়ে গিয়ে আমি এনেবেল করব। এবার একটা শেপ দেব, ধরুন আমি এই গোল শেপটা রাখবো। দেখুন একটা গোল হয়ে গেল। আমি বাইরে ক্লিক করলাম, ভিডিওটা একটু নিচে নামিয়ে নিচ্ছি। এই ক্রপিংটা ক্লিক করলাম, ক্লিক করে আমি একটু ছোটো করে নিচ্ছি। কেমন, এই যে নিচের লেভেলটা দেখছেন, এটাকে আমি ছোটো করে নিচ্ছি যাতে দেখতে একটু ওই গোলের আকারের থেকে একটু ছোট হয়। আমি আবার ক্লিক করলাম, আলফাতে চলে গেলাম, ওপাসিটি, আলফা ওপাসিটি। এখানে আমি একটুখানি সামান্য একটু অস্পষ্ট রাখলাম, যাতে জলের সাথে মোটামুটি একটুখানি ম্যাচিং করে। একেবারে করলে কিন্তু আবছা হয়ে যাবে, কিছুই দেখতে পারবেন না। এই রাখলাম। এবার আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে চলে গেলাম, ওপাসিটি হলো ক্রোমা কিতে চলে আসলাম। এই ক্রোমাটি কিটাকে আপনি এনেবেল করবেন, এখানে এনেবেল করবেন। এনেবেল করলে আপনি এই ছবিটাকে অনেকটা ম্যাচিং করতে পারবেন জলের সাথে। হ্যান্ডেলিংটা করবেন, যে একটা রেখা আছে লাল রেখা, সেখানের মধ্যে থাকবে, এটার সাথে এটা কম্পারেটিভলি যতটা যাওয়ার ততটাই যাবে। এটা একটু সরালে এটা একটু যাবে। একটু লালটা না রাখলে ভালো লাগছে না দেখতে, একটু লাল রাখি। এবার মোটামুটি একটু মানে পছন্দসই হয়েছে, ঠিক আছে। এবার আমি বাইরে ক্লিক করলাম, ক্রোমা কি এটা হলো। তাহলে কি এটা আবছা হলে অনেক যতটা ম্যাচিং করা যায়, এখন অনেকটাই সুন্দর লাগছে, জলের সাথে ম্যাচিং করছে। আমি এটাকে সামান্য একটু টেনে একটুখানি বড় করে দিচ্ছি, এটা ধীরে সুস্থে করতে হবে। এবার একটু ভিডিওটা চালিয়ে দেখছি, বাইরে ক্লিক করলাম। মনে হচ্ছে জলের মধ্যে যেন মাছগুলো খেলা করছে। এখন সিলেক্ট করা যাচ্ছে, প্রথম সিলেক্ট করা যায়নি। আমি ওপাসিটিটাকে আমি ধরুন 22-এ রাখলাম, 16 থেকে 17 থেকে 22-এর মধ্যে রাখলাম। তাহলে দেখুন ভিডিওটা কিন্তু অনেকটাই স্পষ্ট হলো। এবার আমি বাইরে ক্লিক করলাম। এবার ধরুন একবার চালিয়ে দেখি, অনেকটাই ম্যাচ করছে। দেখুন জলটা নড়ছে, গাছপালাগুলো নড়ছে। এখানে আমি তো লেয়ার পাচ্ছি না, দেখুন লেয়ারটা গেল। তাহলে আমি কি করব, আমি কালোতে ক্লিক করব, এই মাঝখানে এখানে লেয়ার পাচ্ছি, লেয়ার টিপে আমি মিডিয়াতে গেলাম।
মিডিয়াতে গিয়ে আমি পিক্সাভেতে গেলাম। আমি মনে করি এখানে আরেকটা লেয়ার দেব, মহাদেব। এবার ধরুন এই লেয়ারের উপরে আরেকটা লেয়ার আনবো। তাহলে আমি লেয়ারে ক্লিক করলাম, মিডিয়াতে গেলাম। মিডিয়াতে গিয়ে আমি পিক্সাভেই আমি ইউজ করছি বোঝার সুবিধার জন্য, বিভিন্ন দিকে যাচ্ছি না। বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে ছোটো ছোটো করে আপনাদের বলবো। আমি সার্চ করব পিক্সাভেতে লর্ড কৃষ্ণা। লর্ড কৃষ্ণা আমি সার্চ করব। আমি লর্ড কৃষ্ণা সার্চ করেছি, কিন্তু আমি লর্ড মহাদেব নেব। আমি এখানে এটা মহাদেব নেব, যাই হোক একই নিলাম। এবার ধরুন ছবিটা এখানে চলে আসলো। আমি করব কি, ধীরে ধীরে আস্তে আস্তে করবেন এটা। আপনি একটু মাথাটা ধরে একটু বাড়িয়ে দেবেন, আস্তে আস্তে এটা করবেন, আবার আস্তে আস্তে খুব ধীরে ধীরে করবেন। তাড়াতাড়ি করলেও কোনো ব্যাপার না, যখন আপনারা হয়ে যাবেন তখন করতে পারবেন, অসুবিধা নেই। আমি একটু আস্তে আস্তেই করি। দেখছেন তো, ভিডিও যে এডিটিং করছি সব কিছুই আমি ধীরে ধীরে করি। এবার ধরুন আমার একটা ভিডিওর মধ্যে একটা মাছের লেয়ার, একটা ঠাকুর মহাদেবের লেয়ার, আমি বাইরে ক্লিক করলাম। এবার এটি চালিয়ে দেখছি। মাছের লেয়ারটা কিন্তু ঢেকে গেছে, মহাদেব লেয়ারটা কিন্তু এসে গেছে, বড় হয়ে গেছে। তখন আমি কি করব, আমি মহাদেবের লেয়ারটাকে আমি সিলেক্ট করলাম একদম নিচে, এটাকে আমি ক্রপিং করব। আমি এনেবেল করলাম, শেপ দেবো, শেপ টিপলাম। মনে করেন আমি গোলই রাখবো, ওই জায়গাটা গোল, তো গোলের মধ্যে গোল হওয়ার ভালো হবে। ধরে আমি একটু ছোটো করলাম, দরকার হলে আরও ছোটো করবো, যাতে এইটুকু জায়গার মধ্যে বসে যায়। একটু সাইডে দিলে, একটু মাঝখানে রাখলে ভালো হয়। এবার মোটামুটি এটা সেটিংয়ে আছে। এবার ক্রপিং আমি করেছি, ক্রপিং করে আমি এটাকে একটুখানি একটু এটা টিপে একটু ছোটো করে নিলাম, যাতে অস্পষ্ট হয় রেখাটা। ঠিক আছে, আমার এই পিছনের ব্যাকগ্রাউন্ডটা, মহাদেবের ব্যাকগ্রাউন্ডটা আমি রাখতে যাচ্ছি না, যতটা রাখা যায় আমি এটা 50% করে দিলাম ফেদারটাকে। এবার আমি ব্যাকে গেলাম। এবার আমি করব কি, আমি অ্যাডজাস্টমেন্ট করতে পারি, অনেক কিছু দিতে পারি, কিন্তু আজকে আমি শুধু ক্রোমাকিটা দিয়েই শেষ করে দেবো। ক্রোমাকি দিলাম, ক্রোমাকি এনাবেল করলাম। করার পরে দেখুন ছবিটা কিন্তু অনেকটা মুছে গেল। আমি ছবিটাকে ফিরিয়ে আনার জন্য আমাকে এটা একটু অ্যাডজাস্ট করতে হবে। দেখুন ছবিটা অনেকটা ফিরে এসছে। এই জায়গাটা রাখলে কিন্তু দেখুন মোটামুটি অনেকটাই সুন্দর লাগছে। তো এবার ভিডিওটা একটু চালিয়ে দেখছি। আমি এখানেও টিপতে পারি, অথবা বাইরে ক্লিক করতে পারি। তাহলে বাইরে ক্লিক করলাম। এবার আমি চালিয়ে দেখছি। দেখুন কত সুন্দর লাগছে বলুন তো। এইভাবে ভিডিও করে লেয়ারের উপর লেয়ার দিয়ে আপনারা একটা গান করতে পারেন, আপনারা কোনো কিছু বলতে পারেন, ব্লগ করতে পারেন, অনেক কিছুই করা যায়। এবারে আপনারা যদি মনে করেন না আরও লেয়ার দেবেন, যেমন ফুল ঝরিয়ে পড়ছে, আরও ফুল যেন উপর থেকে নানা রকম তারাগুলো পড়ছে, সেগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। ভিডিও অ্যাসেটে পেয়ে যাবেন। আপনার নিজের কোনো যদি ভিডিও গ্যালারিতে থাকে সেখান থেকে নিয়ে আসতে পারবেন। এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, আজকে মোটামুটি ক্রোমা কি আর ক্রপিংটা মোটামুটি বোঝা হলো। ধীরে ধীরে আরও অনেক কিছু বলবো। যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব পেলে মনে একটা উৎসাহ আসে, মনে হয় নতুন নতুন আরও ভিডিও করি।
সময় একটু দেই আপনাদের জন্য। ঠিক আছে, অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এরপরে পার্ট নাম্বার 8 হবে। থ্যাংক ইউ।